ফার্স্ট সান নিউজে আপনাকে স্বাগতম। আমি অবনু মিত্রা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ভারতের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই বিষয়ে ডজন ডজন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ভারত অপমান সহ্য করবে না। তেল নিয়ে আমেরিকা যেন ভারতকে অপমান করতে না পারে, ভারত তা কখনোই মেনে নেবে না। পুতিন খোলাখুলি কথা বলেছেন। প্রথমত, আমরা চাই ভারতের কাছে নিয়মিতভাবে তেল সরবরাহ করতে, আর ভারত এমন একটি দেশ যার সঙ্গে আমাদের কখনো কোনো সমস্যা বা উত্তেজনা ছিল না। আর আমরা যেসব পদক্ষেপ নিয়েছি সবসময় ভারতের সংবেদনশীলতা মাথায় রেখেই নিয়েছি। আর খুব শিগগিরই রাশিয়া ভারতের কৃষিপণ্য মানে চাল এবং আরও নানা কিছু যেগুলো আমরা রপ্তানি করি সেগুলো কেনা শুরু করবে। রাশিয়া এটাও বলছে তারা ভারতের চিকিৎসা সামগ্রী, ভারতের ওষুধপত্র কেনা শুরু করবে, যাতে ভারত বড় কোনো ক্ষতির মুখে না পড়ে। কারণ পুতিন খোলাখুলি বলেছেন ভারতের সামনে দুটি পথ খোলা, হয় রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়া। যদি আমরা এটা না করি, যদি আমরা রাশিয়া থেকে তেল না কিনি, তাহলে ভারতের 9 থেকে 10 বিলিয়ন ডলারের ক্ষতি হবে, কারণ রাশিয়ান তেলের দাম আন্তর্জাতিক তেলের দামের তুলনায় তুলনামূলকভাবে কম। যদি আমরা আন্তর্জাতিক তেলের দামে তেল নিই এবং রাশিয়ান তেল না কিনি, তাহলে এই ক্ষতি আমাদের জন্য নিশ্চিত। অন্যদিকে যদি আমরা দেখি যুক্তরাষ্ট্র আমাদের ওপর যে শুল্ক আরোপ করতে পারে, সেখান থেকেও মোট ক্ষতি প্রায় একই হবে, 9 থেকে 10 বিলিয়ন ডলার। তাই পুতিন বলেছেন যখন দুই দিকেই ভারত একই রকম পরিস্থিতি দেখছে, এখানেও বিলিয়ন ডলারের ক্ষতি, ওখানেও বিলিয়ন ডলারের ক্ষতি, তখন স্বাভাবিকভাবেই ভারত বলবে ঠিক আছে, ক্ষতি হোক, কিন্তু অন্তত আমাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে। আমরা চাই না যে আমেরিকানরা, যেভাবে তারা বলছে যে ভারত 2 মাসের মধ্যে ক্ষমা চাইতে আসবে এবং পুরোপুরি মাথা নত করবে। হাওয়ার্ড লুটেক যেমন বলেছেন ভারত 2 মাসের মধ্যে ক্ষমা চাইতে আসবে, তারপর আমরা ঠিক করব ভারতের সঙ্গে কি করা হবে। এই ধরনের অপমান ভারত কখনোই মেনে নেবে না। ভারত অন্তত এটুকু বলবে আমরা রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাব, যাই হোক না কেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভারতের মতো একটি দেশের মানুষ শুধু সরকার নয়, তিনি মানুষের কথাও বলেছেন। বিশ্বাস করুন, তারা রাজনৈতিক নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তগুলো খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। এটি একটি খুবই আকর্ষণীয় বক্তব্য। আজ মানুষ ভূরাজনীতি নিয়ে এতটাই সচেতন যে তারা ভালোভাবে লক্ষ্য রাখবে ভারতের নেতৃত্ব কি সিদ্ধান্ত নিচ্ছে, এবং মানুষ কখনোই মেনে নেবে না যে ভারত কারো সামনে অপমানিত হোক। এখন আপনি যদি সমালোচনার দৃষ্টিকোণ থেকে বলেন, তাহলে এটাও বলা যায় যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার তেল বিক্রি করতেই হবে। স্বাভাবিকভাবেই তিনি এমন কথা বলবেন। তিনি চাইলেন যে ভারত যেন কখনোই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে। রাশিয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারত নিয়মিত রাশিয়া থেকে তেল কিনে যায়। আর সেই কারণেই পুতিন এখানে উল্লেখ করেছেন যদি ধরুন ভারত আমেরিকার কথা শোনে, তাহলে এটা এক ধরনের অপমান হবে, আর ভারত কখনোই এমন অপমান সহ্য করবে না। তিনি স্পষ্টভাবে এই কথা বলেছেন। আমি প্রধানমন্ত্রী মোদীকে চিনি, তিনি নিজে কখনোই এমন কোনো পদক্ষেপ নেবেন না। ভারত যে ক্ষতি আমেরিকার শাস্তিমূলক শুল্কের কারণে ভোগ করবে, তা রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে সামঞ্জস্য করা যাবে। এর পাশাপাশি একটি সার্বভৌম দেশ হিসেবে ভারতের মর্যাদাও বাড়বে। তাই আবারও বলি, বিষয়টা সত্যিই খুবই আকর্ষণীয়। আমি কখনোই ভ্লাদিমির পুতিনকে এতটা খোলাখুলি কথা বলতে দেখিনি। ট্রাম্প যে ক্ষতি ভারতের করবে, সেই একই সুবিধা রাশিয়া ভারতকে দেবে ছাড়ে তেল দিয়ে, এবং একই সঙ্গে আন্তর্জাতিকভাবে আমেরিকানরাও লক্ষ্য করবে যে সবাই মাথা নত করেছে। জাপানিরা মাথা নত করেছে, দক্ষিণ কোরিয়ানরাও মাথা নত করেছে, ইউরোপিয়ানরা আমাদের কাছে এসেছে, কিন্তু ভারতীয়রা তাদের নীতি একটুও বদলায়নি। একটি সার্বভৌম দেশ হিসেবে ভারত তার অবস্থানে অটল থেকেছে। আরও একটি বিষয়, পুতিন এটাও বলেছেন যে এই মুহূর্তে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য অনেকটাই রাশিয়ার পক্ষে। প্রায় এমন হবে, ধরুন রাশিয়া ও ভারতের বাণিজ্য যদি 50-60 বিলিয়ন ডলারের হয়, তাহলে ভারত রাশিয়ায় রপ্তানি করে মাত্র 5 থেকে 10 বিলিয়ন ডলারের মতো, হয়তো তার চেয়েও কম। বাকিটা রাশিয়া ভারতে রপ্তানি করে। তাহলে মূলত রাশিয়ানরা ভারতের কাছ থেকে খুব বেশি কিছু কিনছে না। এই কারণেই তারা স্পষ্টভাবে বলেছে যে আমরা ভারতের কাছ থেকে কৃষিপণ্য কিনব এবং কিছু পদক্ষেপ নেব যাতে আমরা ভারতের কাছ থেকে চিকিৎসা সামগ্রী, বিশেষ করে ওষুধও কিনতে পারি। এখন আপনার মনে এই প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, এতে আমাদের কোনো উপকার হবে কি? কারণ ভারতের যুক্তরাষ্ট্রের রপ্তানি নিশ্চয়ই কমে গেছে এবং সামগ্রিকভাবে ভারতের রপ্তানি কমে যাওয়ার কথা। আসলে না। সম্প্রতি একটি খুবই আকর্ষণীয় তথ্য সামনে এসেছে। এখন মনে রাখবেন, ট্রাম্প আগে ভারতের ওপর 25% শুল্ক আরোপ করেছিলেন।
এটি আগস্ট মাসের শুরুতে আরোপ করা হয়েছিল। তারপর আরও 25% শুল্ক আরোপ করা হয়, ফলে ভারতের ওপর মোট শুল্ক 50% হয়ে যায়। কিন্তু আপনি যদি আগস্ট মাসে দেখেন, ভারতের রপ্তানি প্রায় 10% বেড়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভারতের রপ্তানি 9.34% বেড়ে 69 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এবং অবশ্যই এটা পরে বলতে হয়, দারুণ। আগস্ট মাসে আমরা 69 বিলিয়ন ডলারের রপ্তানি করেছি। সবচেয়ে বেশি ছিল ইলেকট্রনিক পণ্য, তারপর ফার্মাসিউটিক্যাল সামগ্রী। মনে রাখবেন, ভারতে ক্রমাগত নতুন স্মার্টফোন অ্যাসেম্বল করা হচ্ছে, অনেক ক্ষেত্রেই পুরোপুরি তৈরি হচ্ছে। গত বছরের আগস্টের তুলনায় ইলেকট্রনিক পণ্যের রপ্তানি 26% বেড়েছে। তবে একটা বিষয় আমি যোগ করতে চাই, ট্রাম্প যে 50% শুল্ক ভারতের ওপর আরোপ করেছেন, তাতে ইলেকট্রনিক পণ্য বা ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যাল পণ্য অন্তর্ভুক্ত নয়। কারণ ট্রাম্প ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর যে 100% শুল্ক আরোপ করেছেন, তা জেনেরিক ওষুধের ওপর নয়, আর আমরা মূলত যুক্তরাষ্ট্রের জেনেরিক ওষুধই রপ্তানি করি। তাই ভারতের রপ্তানি ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে বাড়ছে। কমপক্ষে আগস্ট মাসে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। সেপ্টেম্বরের তথ্য দেখা বেশ আকর্ষণীয় হবে। সম্ভবত অক্টোবর 10 বা 15 তারিখের মধ্যে এটি আসবে। যদি সেপ্টেম্বরেও ভারতের রপ্তানি 69 বিলিয়ন ডলারের আশেপাশে থাকে, তাহলে এর মানে ভারত ট্রাম্পের শুল্ককে পুরোপুরি উপেক্ষা করেছে। শূন্য প্রভাব। এবং এখন রাশিয়াও বলছে, আমরাও ভারতের কাছ থেকে পণ্য কিনতে চাই।